দুদিন আগে আমার বাবার জন্মদিন ছিল, তার জন্য আমি বিরিয়ানি বানিয়েছিলাম। তো বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আজকে একটু ইউনিক প্রসেসে বিরিয়ানিটা করছি, তার জন্যে এটা আমি ফার্স্ট টাইম এমনি ট্রাই করলাম এই প্রসেসটা। তো ফার্স্টেই আমি আদা রসুনটাকে পেস্ট করে নিলাম মিক্সিতে পেস্ট করার পর মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমি এখানে 2 কিলো চিকেন নিয়েছিলাম। তারপর আদা রসুনের পেস্টটা আমি এখানে একদম একটা কাপড়ের সাহায্যে পুরো রসটা এখানে ছেঁকে নেওয়ার পর এখানে আমি একটা টক দই নিয়েছি। টক দইটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম। 200 টক দই ছিল। আর স্বাদ অনুযায়ী একটু নুন আর বিরিয়ানি মশলা সামান্য দিয়ে ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম। সেদিন খুবই বৃষ্টি পড়ছিল, তো আমি পড়াতে চলে গেছিলাম এই বৃষ্টির মধ্যেও। তারপর এসে দেখি আমার মা আলুটা আর কেটে রেখেছে আর ভাতটাও করে রেখেছে। আর এখানে পায়েস হচ্ছিলো, তো আমি এখানে বেরেস্তাটা ভেজে নিয়ে ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর আলুটা ওর মধ্যেই সেদ্ধ করে তুলে নিয়েছি। তারপর ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যেই দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো কালারটা এরকম এসেছিলো। আমি একা হাতে যেহেতু ভিডিও করছিলাম, তার জন্য আমি অত প্রসেস ভালো করে দেখাতে পারিনি। তো এখানে আমি একটা হাঁড়িতে ঘি মাখিয়ে নিয়ে লেয়ার বাই লেয়ার আমি এখানে সব দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধের মধ্যে একটু রং আর বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম। আর এটা গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে দমে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার বাবাও চলে এসেছিলো, কেক আনতে বলেছিলাম কেকটা নিয়ে। তো এখানে আমার বাবা কেক কাটিং করলো। আর তারপর কেক কাটার পরে বাবাকে একটু মা পায়েস খাইয়ে দিল, দাদুও খাইয়ে দিল। তারপর আমিও একটু কেক খেয়ে নিলাম। তো ততক্ষণে বিরিয়ানিটা দম হচ্ছিলো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, টেক্সচারটা খুব সুন্দর এসেছিলো। আর বিরিয়ানির টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। তো আজকের জন্য এতটাই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।